কুমিল্লার নাম উঠলেই যে মিষ্টির কথা সবার আগে মনে আসে সেটি রসমালাই। আর কুমিল্লার রসমালাই বলতেই যে নামটি আলাদা করে উচ্চারিত হয় সেটি মাতৃভাণ্ডার। ১৯৩০ সালে কুমিল্লার মনোহরপুরে যাত্রা শুরু করে মাতৃভাণ্ডার। এরপর কেটে গেছে প্রায় ১ শতাব্দী। সময়ের সঙ্গে তাদের রসমালাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে কুমিল্লার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। কুমিল্লার রসমালাইয়ের সেই ঐতিহ্য এখন পেয়েছে জিআই স্বীকৃতিও। আমাদের চাহিদা আছে, চাহিদার মতো আমরা দিতে পারি না। আমাদের কাছে অরিজিনাল দুধ দিয়ে আমরা যা কাজ হয়, কারণ বিকল্প কোনো ব্যবস্থা এখানে নাই। তো দুধের চাহিদা মতো দুধ পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় ততটুকু যতবারই সম্ভব। কাস্টমার চাহিদা অনুযায়ী এখানে আমাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। কেউ কুমিল্লায় বেড়াতে এসে রসমালাই না নিয়ে ফেরেন না। আবার অনেকের কাছে কুমিল্লা মানেই প্রিয়জনের জন্য এক বাক্স রসমালাই। শুধু একটি মিষ্টি নয়, কুমিল্লার রসমালাই যেন এই শহরের পরিচয়েরই অংশ। আর দীর্ঘদিনের সেই জনপ্রিয়তার অন্যতম ঠিকানা মাতৃভাণ্ডার। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ধরে রেখেছে পুরনো স্বাদ ও ঐতিহ্য। আমাদের গুণগত মান আমরা সবসময় ভালো রাখতে চেষ্টা করি। অরিজিনালভাবে যে দুধ আছে গ্রাম থেকে আমাদের এখানে তৈরি হয়, যার কারণে মান ভালো হয়। বিদায় আমাদের কাস্টমারেরও কাছে আমরা দোকানের সামনে রসমালাইয়ের এত গল্প, কিন্তু সেই রসমালাই তৈরি হয় কিভাবে সেই প্রক্রিয়া দেখতে এবার ঢুকে পড়া যাক কারখানার ভেতরে। চোখের সামনে একাধিক চুলায় বসানো বড় বড় কড়াই, তাতে জাল দেয়া হচ্ছে দুধ। আগুনের তাপে ধীরে ধীরে ঘন করা হচ্ছে দুধ। এরপর সেই দুধই যাচ্ছে রসমালাই তৈরির পরবর্তী ধাপে। তবে ঐতিহ্যবাহী এই মিষ্টি তৈরির পুরো প্রক্রিয়া দেখতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য যা তুলছে নানা প্রশ্ন। যে কারখানায় তৈরি হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই, সেই জায়গায় একটি অংশের মেঝেতে দেখা যায় কাদা ও ময়লা। সাদা টাইলসের ওপর জমেছিল ময়লার আস্তরণ। ক্যামেরা চলার সময় বিষয়টি চোখে পড়তেই শুরু হয় মেঝে পরিষ্কারের তৎপরতা। ছিটানো হয় পানি, নেওয়া হয় পরিষ্কারের উদ্যোগ। কিন্তু প্রশ্ন থেকে যায়, মিষ্টি তৈরির জায়গায় এমন পরিবেশ কতটা স্বাস্থ্যসম্মত? শুধু মেঝের পরিচ্ছন্নতাই নয়, রসমালাই তৈরির সময় কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিয়েও দেখা যায় কিছু ঘাটতি। দুধ জাল দেওয়ার কাজে থাকা কয়েকজন কর্মীর শরীরে ছিল না অ্যাপ্রন বা সুরক্ষা পোশাক, হাতে দেখা যায়নি গ্লাভস, মাথাতেও ছিল না হেয়ার ক্যাপ। দীর্ঘ সময় আগুনের তাপে কাজ করতে গিয়ে অনেকের শরীর ছিল ঘামে ভেজা, আর সেই অবস্থাতেই চলছিল দুধ জাল দেয়া, কড়াই সামলানো এবং এক পাত্র থেকে অন্য পাত্রে জাল দেয়া দুধের স্থানান্তরের কাজ। কুমিল্লার রসমালাইয়ের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্য, মানুষের ভালোবাসা আর স্বাদের স্মৃতি। কিন্তু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কি শুধু স্বাদ আর সুনামি যথেষ্ট, নাকি সেই ঐতিহ্যের সঙ্গে সমান গুরুত্ব দিতে হবে পরিচ্ছন্নতা, কর্মীদের সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত উৎপাদন ব্যবস্থাকেও?